পর্যন্ত স্থাপিত হয়েছে 1963 সালে। 1963-তে আমাদের সখীচরণ স্কুল স্থাপন করা হয়েছে, আর তখন থেকেই আমাদের পুজো চলছে। পুজো সম্পর্কে কি বলবেন? ছাত্রছাত্রীরা কি উল্লাস করে পুজো করছে, পুজো সম্পর্কে কি বলবেন? পুজো সম্পর্কে আসলে মেনলি এটা হচ্ছে ছাত্রছাত্রীদের পুজো, সরস্বতী পুজো। তো আমরা এই পুজোতে ছাত্রছাত্রীদেরকেই আমরা সহযোগিতা করছি আর কি, সবাই মিলে, যৌথ উদ্যোগে সবাই মিলে এই পুজোটা আমরা করছি সখীচরণ স্কুলে। আজকে পঞ্চমী 12:30-এ লাগবে। তো আমরা বাছাই করে নিয়েছি যে এই আজকের দিনটাই ছাত্রছাত্রীদের কথা মতো ওরা বললো যে আজকের দিনেই পুজোটা করে ফেলতে, তাহলে পুরো দিনটা আমরা পাবো। কালকে বেদান্ত শিক্ষা সান্নিধ্য এবছ এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম ওই সরস্বতী নমো নমঃ। সরস্বতী মায়ের পূজা করা হচ্ছে যাতে আমাদের সবার বিদ্যা বুদ্ধি সবকিছু বাড়ে, যাতে আমরা পড়াশোনায় ভালো করতে। আজকের দিনটা আসলে বসন্ত পঞ্চমীর দিন। এই দিনে আমাদের আরাধ্যা দেবী সরস্বতী মার পুজো করা হয়। উনি পাক দেবীর দেবী হিসাবে আমরা স্বীকার করি। আমাদের পুরাণ অনুসারে আমাদের বিদ্যার দেবী হলেন সরস্বতী মা। তো এই দিনগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা বা সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা খুব উৎসাহপূর্ণভাবে এই পুজোর আয়োজন করে। এখানে সব ধর্মের লোকই আমাদের বিদ্যালয়ে আছে, সব ধর্মের ছাত্রছাত্রী আছে। সবাই মিলেই, এখানে কোনো ধর্ম বর্ণের কিছু নেই, সবাই মিলে আমরা একসাথে পুজোর আয়োজন করি, সবাই কাজ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আর্ট কম্পিটিশন করা হয়েছিল, সবাই সরস্বতী মার ছবি এঁকেছে। এইভাবে আমরা বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে এই উৎসাহটা আনতে পেরেছি যে এই বিদ্যালয়ে একটা সুস্থ পরিবেশ, এটা একটা অঙ্গ। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলি যেখানে সবাই মিলে একসাথে একটা আয়োজন করে এই সমস্ত পড়াশোনা পরীক্ষার চাপের বাইরে, সেটার মধ্যে একটা আনন্দ খুঁজে নেওয়ার মধ্যে একটা সুস্থ পরিবেশ থাকে। তো সেই হিসেবে আজকে আমরা সবাই মিলে একত্র হয়েছি এবং আপনাদের ধন্যবাদ, আপনারা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে আমরা আগরতলার আশেপাশে যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো উপস্থিত হওয়ার জন্য। এক সপ্তাহ হলো আমরা খুব জোর কদমে আয়োজন করছি।
মার কাছে তো বিদ্যা বুদ্ধি চাইবই, কিন্তু সন্তানরা মায়ের কাছে কিছু চাইতে লাগে না। মা এমনিতেই বুঝে যান সন্তানদের চাহিদা। তবুও মার কাছে চাইবো সবার বিদ্যা বুদ্ধি হোক, মা বিদ্যা বুদ্ধি দান করুক। আর আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি। বৎসরে প্রায় একটি দিনই আমাদের জন্য সরস্বতী পূজা আসে, আর আমরা খুব আনন্দ করছি। সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, আমাদের পুজো হচ্ছে আগামীকাল 3রা ফেব্রুয়ারি সোমবার। আমাদের এইবার যে থিম, সেই থিম হচ্ছে সাবিকিয়ানা বাঙালিয়ানা। আমাদের এই যে বর্তমান সময়, সেই বর্তমান সময়ে বাচ্চারা, ছেলেরা আমরা দেখছি যে মোবাইল আসক্তি এত বেশি বেড়ে গেছে, তাদের যে মাটির প্রতি টানটা অনেকটাই কমে গেছে। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই থিম তৈরি করেছে বাঙালিয়ানা। এখানে দেখতে পাবেন কুলোর মধ্যে যে সব আঁকা ছবি, সেগুলি আমাদের ছাত্ররা করেছে। পটে যে লক্ষ্মীর পট, লক্ষ্মীর সরা, সেই পটের যে ছবি, সেগুলিও আমাদের ছেলেরা করেছে। এখানে দেখতে পাবেন ছনের ঘর, আমাদের ছেলেদের তৈরি। এখানে দেখতে পাবেন আপনি কলা গাছ, ধান গাছ লাগিয়েছে, আপনি দেখতে পাবেন আমাদের ছেলেরা বিভিন্ন সবজি লাগিয়েছে। মানে যারা কোনোদিনও গ্রামে যায়নি, গ্রামের পরিবেশ সম্পর্কে মাটির থেকে অনেক দূরে সরে যাচ্ছে, সেই আর্টিফিশিয়াল আমাদের যে ডিজিটাল দুনিয়াতে, তাদেরকে আবার জায়গায় ফিরিয়ে আনার আমাদের এই প্রয়াস। এবং আমরা আগামীকাল সেখানে একটা অর্কেস্ট্রেশনেরও ব্যবস্থা করা হয়েছে। আমাদের ছেলেমেয়েরা সেখানে গান বাজনা করবে, এবং তাই হবে এই থিমের সাথে মিলিয়ে আমাদের লোকগীতি, ভাটিয়ালি এইসবের গান আমাদের থাকবে। এখানে যারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা এবং আমাদের ম্যাডামরা, স্যাররা সবাই আছেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই থিমকে ফুটিয়ে তোলার জন্য। একদম জন্মলগ্ন থেকে 2011 থেকে আমাদের এই পুজো আমরা করে আসছি। বাজেটটা কেমন যাচ্ছে? আমাদের বাজেট অন্তত 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে করে বাজেট। পুরোটা থিম কি স্টুডেন্টরাই করে? একদম স্টুডেন্ট, এবং আমাদের কৌশিক স্যার আছেন আর্ট ইনস্ট্রাক্টর, উনিও গাইড করছেন। ওনার গাইডেন্সে আমাদের পুরো থিম স্টুডেন্টসরাই করছে। আমাদের এখন 20-25 জন, কতটুকু আগে আমাদের মূর্তি আনা হয়েছিল, প্রায় 300-400 জন স্টুডেন্টস আমাদের ইনভলভ ছিল।